শিলচর থেকে এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ। ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে বেরেঙ্গা থেকে বিক্ষোভ মিছিল চলাকালীন পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ। ঘটনার বিবরণ মতে ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে রবিবার সকালে বেরেঙ্গা ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় এক প্রতিবাদী সভা শেষে বের করা হয় এক বিক্ষোভ মিছিল। এই মিছিল এগিয়ে চলে শহর শিলচরের দিকে। মাঝপথে পুলিশ এই বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করলে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি এবং বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেন চামড়া গুদামের দিকে। এমনকি বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ছুটতে থাকে ইট পাটকেল। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মী হয়েছেন আহত এবং সম্পূর্ণ পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ, সিআরপিএফ ও কমান্ডো বাহিনী। উপস্থিত হন কাছাড়ের পুলিশ সুপার নোমান মহত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অন্তরা সেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ, সিআরপিএফ ও কমান্ডো বাহিনীর কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে সম্ভব। সবার কথা এবং এখানে সভা হয়েছে, সবার থেকে কিছু সংখ্যক যুবক চামড়া গুদাম অব্দি গেছে। একটা সময় কন্ট্রোলার বাড়ে যার পুলিশে লাঠিচার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটা আমরা দূষণ না। কিন্তু যদি একটা পাত্র মারিয়া থাকে এটা অন্যায় করছে, এখানে আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষ সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবিধানকে শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি পাত্র মারিয়া থাকে এটা অন্যায় করছে, তার এগেন্সে কোনো অ্যাকশন নিলে আমরা এটা খণ্ডনও করতাম না। আর আমার মনে হয় ঋতু করে তাকে এটা খারাপ করছে। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।